পশ্চিমবঙ্গের একটা বিখ্যাত পর্যটন কেন্দ্র দীঘার সমুদ্র সৈকত। সমুদ্রের আকর্ষণে ভ্রমণ পিপাসু মানুষ যেমন এখানে আসে, তেমনি বিভিন্ন ধরনের মাছের আকর্ষণেও মানুষ এখানে আসে। সার্ডিন, রুলি, তাপড়া, পমফ্রেট, ইলিশ, লোটে, কাঁকড়া, চিংড়ি তো আছেই। তাই এখান থেকে মাছ সংগ্রহ করে আজকে দেখাবো রুলি মাছের ফ্রাই। ওয়েলকাম টু মাই ট্র্যাডিশনাল হোমমেড ফুড চ্যানেল। বাড়ি থেকে সবাই মিলে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। 72 কিলোমিটার দূর দীঘার সমুদ্র সৈকত। অনেক দিনের ঘরবন্দি জীবন থেকে এই বেড়ানো বেশ আনন্দের। গাড়িতে চেপে দীঘা পৌঁছে গেলাম। নতুন দীঘায় সাজানো গোছানো ঢেউ সাগরে। সমুদ্রের ঢেউ যেন আমাদের ডাকছিল। চান না করেই পা ভিজালাম সবাই। ছোট ছোট ঢেউ, বালিয়াড়ি আর ঝিনুক কুড়ানোর মজাই আলাদা। ঢেউ সাগরের সাজানো গোছানো ভিড়হীন নির্জন সৈকত অনেক স্মৃতি এনে দেয়। ঝাউবনের সুনিবিড় ছায়া এখানকার সৌন্দর্য মন ভরিয়ে দেয়। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর গাড়ি নিয়ে এগিয়ে গেলাম তালসারির দিকে। উড়িষ্যা রাজ্যের এই জায়গাটি সুবর্ণরেখা নদীর মোহনা। খুব সকালে আসলে জেলেদের মাছ ধরাও দেখা যায়। রাশি রাশি মাছ সমুদ্র থেকে সংগ্রহ করে নিয়ে আসে নৌকা করে, আর এই মাছ বিক্রিও করে বিভিন্ন জায়গায়। এই মাছ ভাজা এখানে সন্ধ্যের সময় বিক্রিও হয়। ভ্রমণ পিপাসু মানুষ এই মাছ ভাজা কিনে খায়। আজকের মাছ ভাজা আমি বাড়িতে গিয়েই করব, এখান থেকে রুলি মাছ কিনে নিয়ে। চারিদিকে রাশি রাশি বালি আর ঝাউবনের সারি মনকে উদাস করে দেয়। হেঁটে চলেছি সমুদ্রের দিকে। এখানে লাল কাঁকড়াও মাঝে মাঝে দেখতে পাওয়া যায়, তবে মোহনার দিকে গেলে বেশি দেখা যায়। ফিরে এলাম আবার ওল্ড দীঘায়। এরপর এখান থেকে রুলি মাছ সংগ্রহ করে বাড়ি ফেরার পালা। কিভাবে সেই মাছ রান্না করব চলুন দেখে নেওয়া যাক। এই মাছের ঝাল রান্নাও করা যায় আর ফ্রাইও করা যায়। একটা মাঝখান থেকে কাঁটা থাকে, সেই কাঁটাটাকে বের করে নিলে হয়। এর মাথাটা কেটে আমি ভালো করে ধুয়ে নেব, দিয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেট করার জন্য আমার লাগছে লেবুর রস। একটা লেবুর রস পুরো দিয়ে দিলাম, 1 চামচ আদা, 1 চামচ রসুন মাখিয়ে দিয়ে 2 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব। ব্যাটার বানানোর জন্যে আমি বেসন নিয়েছি। বেসনের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। ব্যাটারটা খুব একটা ঘন হবে না, আবার খুব পাতলাও হবে না, মিডিয়াম হবে। এই মাছের কাঁটা আপনারা সিদ্ধ করে বের করেও নিতে পারেন, তবে যেহেতু একটাই কাঁটা আছে সেজন্য আমি এখানে বের করিনি। তেল গরম হয়ে গেলে
আমি বেসনে ডুবিয়ে মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। ডিপ ফ্রাই করতে হবে। এই মাছের এমনি ঝালও করা যায়, তরকারি করা যায়। এখানে আমি ফ্রাই করেই দেখাচ্ছি, কারণ সমুদ্রের ধারে দেখছিলাম ওরা এই মাছকে এইভাবেই ফ্রাই করে। বন্ধুরা, আজকের এই দীঘা ভ্রমণ আর আমার রেসিপি যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে অল অপশানে গিয়ে বেল আইকন ক্লিক করবেন। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের আবারও ধন্যবাদ জানাই। আর যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের আবারও অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নতুন নতুনভাবে কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।